তো গাইস ফাইনালি চলে এসেছে সেই দেব। A few moments later. তো গাইস বেরিয়ে পড়েছি আজকে কোথায় জানতো এন্ট্রি নিতে, মানে ফটোশুট করতে যাচ্ছি। মানে আমাদের তো ক্যামেরা চলে এসছে, এই দেখো তাও কিসে নিকনে, এটা কোথায় দেবগ্রাম যাচ্ছি। আর অবশ্যই যারা এখন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, সাবস্ক্রাইব করে পাশে ঘন্টাটা বাজিয়ে রাখো। চলো যেতে যেতে দেখা হচ্ছে বন্ধুগণ মিলে, 6টা বন্ধু যাবো। ওই দেখো গাড়ি রেডি আমাদের, চলো যাচ্ছি, সাথে থাকো। পশ্চিমবঙ্গ সরকার পরিকল্পনা বিষ্ণুপুর আড়াইপুর। দেখো কিরম বাগান বাগড়ি ভেঙে যাচ্ছি। গাড়িটা দেখে সুন্দর লাগছে, দাঁড়াতে করে নাও। তো ছিদেশ করে রে ছুরি যাবেন না। জীবনে প্রথম আসছি আজকে এই জায়গায়। ওই তো ওরা আছে। উঠছে আবার। এই তো খালগা এবার কোনটার পুরো ঘটে বাড়া ও লোকেশনটা পেয়ে গেছি। ওই গাছটা লাগা, ওইটাই ওইটাই ওইটাই। আরে ওই গাছটাই লাগাবো। হ্যাঁ অন করে রেখেছি। এ তো ভালোবাসার জন্য উপযুক্ত জায়গা রে। কোন জায়গায়? বাসাইডি 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 এই জায়গায়। হ্যাঁ। তো
তো গাইস ফাইনালি চলে এসেছি সেই দেবগ্রাম ফরেস্ট। তো তাড়াতাড়ি যাও, গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে ঘন্টাটা বাজিয়ে রেখে দিও। চলো এখন ধরবো আর ফটোশ্যুট করবো, সাথে থাকো দেখতে পারবে। আর সব বন্ধুরা মিলে এসেছি, 6টা বন্ধু, তো এখন দেখাইনি, অবশ্যই দেখাবো। তো গাইজ চলে এসেছি সেই দেবগ্রাম ফরেস্টে। তো আজকে প্রথম আসলাম, কোনোদিনও আসিনি, কারণ আগে ফার্স্ট টাইম। শুনেছি নাকি জায়গাটা খুব ভালো, আর কি কি আছে সেটা আমি বলতে পারছি না, অবশ্যই যাতে যেতে দেখতে পাবো কি কি আছে। চলো সাথে থাকো, অবশ্যই দেখতে হবে। শুনেছি একটা দেবগ্রাম ফরেস্টের ভিতরে একটা বড় একটা মাটির অ্যাকচুয়ালি ঢিবে আছে, ওইটা পাহাড় টাইপের। তো ওই সাইডতে ভিউটা খুব সুন্দর। আর এই শাল বাগান না, এটা অনেক রকম আর কি বাগান, মানে সমস্ত রকমের গাছ আছে। সেই গাছের মধ্যে দিয়ে অ্যাকচুয়ালি রাস্তা, সেই রাস্তা ধরে আমরা যাচ্ছি। দেখি সামনে ভিতরে তো দুই সাইডে দেখতে পাচ্ছ সারি সারি গাছ লাগানো আছে। আর ভিতরে তো এই জায়গাটা খুবই আর কি সুন্দরই, মানে এইখানে অ্যাকচুয়ালি বলতে গেলে মানে জানুয়ারি মাসে যারা পিকনিক করা একটা খুব সুন্দর জায়গা, বা ঘুরতে আসা খুবই একটা জায়গা, বা ফটোশ্যুট করার জন্য খুবই একটা সুন্দর জায়গা। তো তোমরা সবাই অবশ্যই আসতে পারো, ঠিক আছে, দেবগ্রাম ফরেস্টে। তো জায়গাটা খুবই ভালো অ্যাকচুয়ালি, দেখতে পাচ্ছি এখানে সাইডে জল জমে আছে, নাকি জল জমে থাকলে খুবই সৌন্দর্য দেখায়। তো আমিও দেখতে পাচ্ছি, তাই গাড়ি চালাচ্ছি আর দেখছি, অবশ্যই খুবই সুন্দর। দেখো পুরো সবুজে সবুজ, পুরো গাছগুলো যা লাগছে না, সত্যি একদম সেরা লাগছে। যাই সেই সামনে সেই জায়গাটায় দেখলে অবশ্যই বুঝতে হবে। আর সামনে সব বন্ধুরা আছে, মানে একটা গাড়িতে, আর আমরা পিছনে তিনজন আছে একটা গাড়িতে। তো সেই গাড়ি ধরে এখন যাচ্ছি, সামনে প্রায় এগিয়ে চলে এসেছি। এই সামনে গিয়ে আমি দেখতে পাবো সেই উঁচু একটা ফরেস্ট, বা সেই ঢিবেটার উপরে উঠে তোমাদেরকে দেখাবো কি কি দেখা যায় ওখান থেকে। আর এখানে তোমরা যেটা ভাবছো, অবশ্যই এখানে আসবো বা অন্য কিছু যদি হয়ে যায়, মানে এখানে কিচ্ছু হবে না। এই জায়গায় অন্য কিছু ফরেস্টের ভিতরে বাঘ বা অন্য কিছু হরিণ টরিং কিচ্ছু নেই শুনলাম যেটা। তো অবশ্যই ভালো জায়গা, তো তোমরা যারা আসতে চাও অবশ্যই আসতে পারো। তো এসে দেখতে হবে কেমন জায়গাটা, অবশ্যই ভালো জায়গা। তো আমি এইটুকুই বলবো। তো দেখো, সাথে থাকো অবশ্যই। যেখানে যেখানে আমরা ঘুরবো তোমাদের সেই ভিডিওটা তুলে ধরবো সামনে। চলো সাথে থাকো, অবশ্যই দেখতে পারবে। আমরা চলে এসেছি সেই 6 বন্ধু মিলে, ঠিক আছে। চলো তোমাদের দেখাই দিই, ওই একটা মানে ফটোশ্যুট করছে, আর ওই একটা নায়ক, আর এই একটা হিরো, আর ওই দুটো হিরো চলে যাচ্ছে, দেখতে পাচ্ছ, ওই দেখো হিরো দুটোর মধ্যে তো দেখাই দাও। ওরে বাবা, হাসি দেখেছো, সেই চকলেট হাসি। তো গাইস আমরা চলে এসেছি সেই দেবগ্রামে ফরেস্টে। তো ফরেস্টে আগে শুনেছিলাম নাকি একটা মানে উঁচু একটা মাটির ঢিবে আছে, তো সেইটা এসে দেখতে পাই। চলো তোমাদের সামনে সেটা তুলে ধর, মানে অনেকটাই উঁচু। ওই হয়তো দেখতে পাচ্ছ, ওই উঁচুই উঠবো, সাথে থাকো দেখতে পাচ্ছ। তো গাইস তোমাদেরকে ভিডিওর মধ্যে বলেছিলাম, মানে দেবগ্রাম ফরেস্টের মধ্যে একটা উঁচু একটা ঢিবে আছে, মানে পাহাড়ের মতো দেখতে অনেকটাই। সেই মাটির ঢিবেই যাব। তো একটা বন্ধু এগিয়ে গেছে, দেখো কতটা দূরে। তো আমি যাচ্ছি এখন সেই রাস্তা ধরে। তো দুই পাশটা পুরো সবুজ, আর দুই পাশে গাছ লাগানো আছে। তার মাঝখান দেখ মানুষ সব এসে এসে একটা সরু রাস্তা করেছে সেই ওপরে উঠে ঢিবেতে। তো আমিও সেই ঢিবে যাচ্ছি, সেই রাস্তা ধরে প্রায় আমরা চলে এসেছি। চলো সাথে থাকো, আর ওপরে উঠে তোমাদের ভিউটা দেখাবো কত সুন্দর, সাথে থাকো। তো গাইস সেই ঢিবেতে চলে এসেছি, মানে অনেকটাই উঁচু। তো আগেই চলে এসছে একটা বন্ধু। তো এইখানে আসতে গেলে একটু কষ্ট মানে তো হবেই, মানে ঠেউ তো জায়গা, তো অনেকটাই মানে উঁচু বলতে হলে। তো সেখানে আমরা এসে এখন একটা বিশ্রাম নেবো, এই গাছটার উপরেই নেবো মনে করছি। তো দেখো সাইড দিয়ে ভিউটা মনে হয় খুব সুন্দরই লাগবে হয়তো। চলো তোমাদের ভিউটা দেখাবো। তো গাইস আমরা সেই দেবগ্রাম ফরেস্টে চলে এসেছি, শুনেছিলাম মানে ওর উপরে একটা মাটির ঢিবে আছে খুব উঁচু, সাইডটা আমাদের ভিউটা খুব সুন্দর লাগে। চলো তোমাদের দেখাবো, সেই ভিউটা দেখতে থাকো, দেখো অসাধারণ লাগবে। ওই একটা যাচ্ছে পাখি, নীল পাখি, সব শাল বাগান। ওটা বন্ধ করো, সাইড মানুষ। এই দেখো দুজন করোনা ভ্যাকসিনের ইয়ে করতে এসেছে। তো গাইস সেইখানে জল জমলে ফটোশ্যুটটা খুবই আর কি ভালো লাগে, ফটো উঠতেও ভালো লাগে। তো দেখো জলটা জমে আছে, আপাতত এখন বৃষ্টি হয়েছিল, সেই শাল বাগান পুরো পাই দিয়ে।
গাইস ফটোশ্যুট হচ্ছে দেবগ্রাম ফরেস্টে। আর এইদিকে একটা লোক এসে আছে মানে নায়ক, আর এইদিকে আছে পরীক্ষিত ফটোশ্যুট করছে ক্যামেরা দিয়ে। তো গাইস ভিডিওতে অবশ্যই দেখেছো ভালো ভালো জায়গা আছে ফটোশ্যুট করার জন্য। আর তোমরা যারা দেবগ্রাম ফরেস্টে আসতে চাও তোমরা কীভাবে আসবে তো আমি লোকেশনটা বলে দিচ্ছি, কারণ সেই ভিডিওতে আমি দিচ্ছি না, সেইটা আমি হচ্ছে ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি। তো তোমরা ওখান থেকে পেয়ে যাবে, তোমাদের আসতে কোনো সমস্যা হবে না। আজকে এসেছিলাম আমরা দেবগ্রাম ফরেস্টে, কোনো দিন আসিনি, আজকে ফার্স্ট টাইম এসেছিলাম। তো এসে দেখি জায়গাটা খুবই সুন্দর। আর তোমরা যারা আসতে চাও অবশ্যই আসতে পারো। যারা ভাবছো এখানে জানুয়ারি মাসে পিকনিক করো অবশ্যই করতে পারো, বা ফটোশ্যুট করবে তো অবশ্যই আসো, এসে করো। খুব সুন্দর জায়গা, না আসলে হয়তো বুঝতে পারবে না কেমন জায়গা। তো এসে দেখতে হবে ভিতরে কেমন জায়গা। তো জায়গা নিয়ে কোনো কিছু বলার নেই, জায়গা খুবই সুন্দর। আর চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।